আমাদের নেতারা জীবন দিয়েছেন, ফাঁসির মঞ্চে গিয়েছেন, সত্যের সাথে ন্যায়ের সাথে আমরা এক চুলো পরিমাণ কি আমরা আপোষ করিনি এই ক্ষেত্রে, ঠিক কিনা বলে? যার জন্য আলহামদুলিল্লাহ 5ই আগস্টের পরবর্তী বাংলাদেশ মানুষ আমাদেরকে কি করেছে বলেন তো? মানুষ আমাদেরকে আজকে সাদরে গ্রহণ করে নিয়েছে। এটি একদম সত্য কথা। বাংলাদেশের সাধারণ মানুষের কাছে এখন সবচেয়ে জনপ্রিয় দলের নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম। এবং মানুষ মনে করা শুরু করেছে, আমরা বহু দল দেখেছি, সব দলের দেখা শেষ, আগামীর বাংলাদেশ হবে ন্যায় ইনসাফের বাংলাদেশ, যার নেতৃত্ব দিবে বাংলাদেশ জামাত ইসলাম ইনশাআল্লাহ। এই জন্য যারা আমরা এখন এখানে আছি, আল্লাহ রাব্বুল আলামিন যে দাওয়াতি মিশন নিয়ে আমাদেরকে পাঠিয়েছেন, মানবতার যে কল্যাণের দায়িত্ব তিনি আমাদেরকে দিয়েছেন, এখন সেই দাওয়াতকে আমাদেরকে সর্বত্র ছড়িয়ে দেওয়ার চেষ্টা করতে হবে। আগামী 11 এপ্রিল থেকে শুরু করে 25 এপ্রিল পর্যন্ত বাংলাদেশে একটা কম্পন সৃষ্টি করতে হবে। সেই কম্পন হবে সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে, এবং মানুষের মধ্যে আমরা একটা আলোড়ন তৈরি করে দিব যে আমরা যে মশাল নিয়ে গিয়ে যাচ্ছি, এটাই হচ্ছে ন্যায়ের মশাল, এটাই মুক্তির মশাল। এই মশালের বাহিরে, এই আলোকবর্তিকার বাহিরে অন্য কোনো আলো কখনো মানবতাকে মুক্তি দিতে পারে না। যে আমরা যারা শ্রমিক কল্যাণ ফেডারেশনে আছি, এটি সারা দেশব্যাপী আমাদের চলবে। আমরা বলবো যে 11 এপ্রিল থেকে শুরু করে 25 এপ্রিল পর্যন্ত শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতা কর্মীদের 1 নম্বর কাজ হবে কি কাজ? দাওয়াতি কাজ। এবং আমরা বলেছি এই দাওয়াত এখন আর কোনো হিসাব নিকাশ করে করা যাবে না। যত মানুষ আছে কি প্রত্যেকটা মানুষ হবে আমাদের কি দাওয়াতের টার্গেট হবে আমাদের। এই জন্য 1000, 2000, 5000 নয়, বাংলাদেশের মানুষ যে পরিবর্তন চাচ্ছে, আমাদের দায়িত্ব হবে বাংলাদেশের মানুষের পরিবর্তনের সেই প্রত্যাশাকে পূরণে তাদের মধ্যে একটা আস্থা তৈরি করা জায়গায় এই পক্ষে আমাদেরকে নিয়ে আসার চেষ্টা করতে হবে, ঠিক না বলেন? হাটে ঘাটে বাজারে গ্যারেজে স্ট্যান্ডে যেখানে শ্রমিক আছে, আমরা বলবো যে ঢাকা মহানগরী হচ্ছে কোটি শ্রমিকের জায়গা, ঠিক না? এখানে দায়িত্বশীল আমাদের কম। এই জন্য আমরা বিরতিহীন ভাবে, সকাল নয়, সন্ধ্যা নয়, দুপুর নয়, রাত নয়, আমার ব্যক্তিগত প্রয়োজন, আমার পারিবারিক যে ডিমান্ড, এই সময়টুকু বাদ দিয়ে বাকি পুরো সময়টা আল্লাহ দিনের পথে মানুষকে ডাকার জন্য আমাদেরকে ব্যয় করতে হবে, ঠিক না বলেন? মানুষকে আমরা বুঝাবো, বাইরা লম্বা সময় আপনারা ছিলেন, আমরা এখন ইনসাফ চাই, আমরা এখন কল্যাণ চাই। ইনসাফ পেতে হলে আসতে হবে ইসলামের কাছে, মানবিক মর্যাদা পেতে হলে আসতে হবে ইসলামের কাছে, বৈষম্য মুক্ত থাকতে হলে আসতে হবে কার কাছে? ইসলামের কাছে।